আমার আল্লাহ আমার বাইজি আমার জন্য যা করছে আমার কলিজা ঠান্ডা আল্লাহ দেরি করিও না গো আল্লাহ আমার দিলটা যেহেতু ঠান্ডা করছে মালিক আমার বাইজিৎকে তুমি কি করবা আল্লাহ গো দুনিয়ার মধ্যে কেমন অল্লি তুমি বানাইছো জানি না আল্লাহ বড় বীর বানাইছো কি জানি না কি বানাইছো জানি না কি চাইবো জানি না তবে একটা জিনিস চাই আমার বাইজিদের লকব যেন দ্বিতীয় কেউ দিতে না পারে আল্লাহ পাক খুশি হইয়া মায়ের দোয়াটা কবুল করিয়া বাইজিদকে এমন কবুল করেছে তামাম দুনিয়ার মানুষ বাইজিদকে বড় ওলি হিসাবে চেনে ঠিক কিনা একটি গিলাস পানির তারে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও একটি গিলাস পানির তারে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও কন্যা মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও আল্লাহু আকবার এই মাকে কষ্ট দেব না রে ভাই কেমন সাহাবী কেমন সাহাবায়ে কেরামের আম্মা জান শুধু তাই নয় আমাদের যদি সাহাবায়ে কেরামের কথা বাদ দেই আমরা যদি একটু লক্ষ্য করি আল্লাহর ওলি যারা তাদের মধ্যে অন্যতম ছিল হযরতে বাইজিদ কথা বলেন ঠিক কিনা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলার পর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলার একটা উদাহরণ দিয়ে আমি মনোযোগ দিব বেশি কষ্ট দেব না আপনাদেরকে শুনবেন থাকবেন না ভাগবেন থাকবেন তো ইনশাআল্লাহ সবাই থাকবেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক বলুন আমিন এরে মুসলমান আল্লাহর গোলাম বাইজিদ এমন একজন আল্লাহর ওলি কেমনে হয় এর যুবক ভাই তুমিও চেষ্টা করো পারবা আমিও চেষ্টা করলে পারবো যদি নাই পারতাম আমার আব্বা আম্মা যদি আমাকে দোয়া নাই করতো আমি এই ছোট্ট মানুষটাকে আল্লাহ পাক কবুল করতো না কথা বলেন ঠিক কিনা অতএব পিতামাতার দোয়া ছাড়া কেউ সাফল্যের শীর্ষে উঠতে পারে না উস্তাদের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না মুরব্বিদের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না শিক্ষা যতই অর্জন করেন না কেন পিতামাতা এবং উস্তাদের মুরব্বিদের দোয়া ছাড়া আপনি জীবনে কোনো বড় হতে পারবেন না ঠিক কিনা আপনি জীবনে ভালো কিছু করতে চাইলে এক নম্বর পিতামাতার দোয়া লাগবে কি লাগবে না ওই মা ওই বাবা যে কি রতন হযরতে বাইজিদ গভীর রজনীতে মা বলতেছে আব্বু রে আমাকে একটু ঠান্ডা পানি দাও দেখো ঘরের মধ্যে পানি আছে কিনা অসুস্থ মা জ্বরের মধ্যে কাঁপতেছে বাইরে হালকা ঠান্ডাও লাগতেছে সন্তানকে বলার পর মায়ের চিন্তায় অস্থির বলুন তো যে সমস্ত সন্তানেরা মায়ের পাগল বাবার পাগল পিতামাতা অসুস্থ হলে তাদের রাত্রে ঘুমও ঠিক মতো হয় না কথা বলেন ঠিক কিনা মিথ্যা না সত্য যারা পিতামাতার ভক্ত যারা যেই বাবা মা সন্তানের ভক্ত আমার আব্বার কথা আমার এখনো মনে পড়ে আমি ছোটবেলা অসুস্থ হলে আমার আব্বু রাত্রে ঘুমাইতো না আমাকে পাশে বসে কান্না করতো আর বলতো আল্লাহ আমার ছেলেটাকে তুমি সুস্থ করো মা বাবা যেভাবে আমার চোখে দেখা যেভাবে আমি অসুস্থ হয়ে পড়লে আমার আব্বা আম্মা যেভাবে আমার জন্য দোয়া করেছে এরকম তো প্রতিটা পিতা মাতাই তার সন্তানের জন্য দোয়া করে কথা বলেন ঠিকই এই জন্য বলি রে ভাই মা বাবা দেখি তো কেমনে বুঝাইলে বুঝবা
আছে তার জন্য একটা জান্নাত আছে। নবী বলে তোমার মা বেঁচে আছে, তোমার জন্য একটা জান্নাত বেঁচে আছে। তোমার পিতা বেঁচে আছে, তোমার জন্য দুইটা জান্নাত আছে। মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, তার চাইতে ভাগ্যবান মানুষ আর দুনিয়াতে কেউ নেই, ঠিক কিনা কর? আর পিতা মাতা বেঁচে থাকার পরও যারা পিতা মাতার দোয়া নিতে পারবে না, তাদের মতো কপাল পরা দুনিয়ার মধ্যে একটাও নাই, ঠিক কিনা কর? এই যুবক ভাই ঠিক থাকতো তো ইনশাআল্লাহ? কারা কারা পিতা মাতার খেদমত করবো? দুটো হাত আল্লাহকে দেখায়। পিতা মাতা যেখানে, বলা যাবে না, পিতা মাতা যেখানে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। ঠান্ডার মধ্যে একটু কষ্ট দিছি, বেয়াদবি মাফ করবেন বাবা। যেটা বোঝাতে চাই, বাইজিদের মতো আমাদেরও হওয়া দরকার। কাছে দাঁড়ায় বাইজিদ, ক্ষমা খান মা, বাইজিদকে দোয়া করে নাই। বাইজিদ কেমন একটা পরীক্ষার মধ্যে পাশ করেছে। আপনি আমিও যদি পাশ করি, আপনাকে আমাকে আল্লাহ বাইজিদের মর্যাদা দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলুন, পারে কি পারে না? ওরে বাবা, বাইজিদের জীবনী শোনা। জীবনে অনেক জায়গায় বাইজিদের জীবনে শুনেছে। আজকে আমি গুনাহগারের কাছ থেকেও শুনুন, আমি যতটুকু জানতে পেরেছি, মা শীতের রাত অসুস্থ অবস্থায় সন্তানকে বলে, বাবা বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও, আমার কলিজা শুকিয়ে যাইতেছে। বাইজিদ একে তো মা অসুস্থ, দ্বিতীয় পানি চেয়েছে। বাইজিদ পাগল হয়ে গেছে, কেমনে মার কাছে পানি দেয়। এদিকে ডান দিকে দৌড় দিয়ে দেখতেছে পানির মস্ক, মানে কলসের মধ্যে পানি নাই, ঘরের মধ্যে কোথাও পানি নাই। দূর থেকে কূপ থেকে পানি আনতে দৌড় মেরেছে। এইদিকে মা আবার ঘুমিয়ে গেছে। বাইজিদ পানি এনে দেখে তার মা ঘুমায় গেছে। বাইজিদ মনে মনে চিন্তা করতেছে, মালিক আমি এখন কি করব? আমার আম্মা একে তো অসুস্থ, দ্বিতীয়ত ঘুমিয়ে গেছে, আমার আম্মু পানি চেয়েছে। আমি যদি এখন আম্মুকে ঘুম থেকে জাগাই, হতে পারে আমার আম্মুর শরীরটা আর একটু খারাপও লাগতে পারে। আর এটাও তো বাস্তব, অসুস্থ ব্যক্তিরা ঘুমিয়ে গেলে একটু শান্তি লাগে, ঠিক কিনা কর? দেখবেন অনেক সময় বেশি অসুস্থ ব্যক্তিদেরকে ডক্টর ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়ায়, ঠিক কিনা গন? মনে মনে ভাবতেছে, মালিক ও দয়ার আল্লাহ, কি করব? আমারে ফয়সালা দাও। আমি মায়ের অসুস্থতার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারি না। বাইজিদ পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া ফজর পর্যন্ত, এক কথায় তাহাজ্জুদ পর্যন্ত দাঁড়িয়েছিল আর আল্লাহর কাছে দোয়া করতেছিল, আল্লাহ আমার জীবনের বিনিময় যদি হয়, আমার মারে তুমি সুস্থ করো। যদি নীতি মন চায়, প্রয়োজনে আমি বাইজিদকে তুমি নিয়ে দাও, তারপরেও তুমি আমার মারে সুস্থ করে দাও। কারে বলে মা, কারে বলে সন্তান। এরকম সন্তান আর এইরকম মা যারা আছে, আর এইরকম সন্তান যারা আছে, বলুন তো তাদেরকে আমার মাওলা, আমার মালিক ভালোবাসবে কিনা? এরকম লোক হওয়া দরকার। এমনি এমনি বাইজিদ বলি হয় নাই। বাইজিদ দেখতেছে এখান থেকে একটু জানালাটা ভাঙ্গা, ভাঙ্গা জানালা দিয়ে বাতাস আসে। আবার আম্মুর গায়ে বাতাস লাগলে খারাপ লাগবে। ঠান্ডার মধ্যে একটু বাতাস আসতেছে, জানালা ভাঙ্গা, জানালার মধ্যে বাইজিদ হাতের মধ্যে গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই জানালার পাশে দাঁড়াইছে, বাতাসটা গায়ে লাগাইতেছে আর বলতেছে, আল্লাহ গো, যত কষ্ট দাও আমি বাইজিদের দাও, আমার আম্মুরে দিও না। মায়ের জন্য দোয়া করে করে রাতটা পার কইরা দিল। বাতাসটা নিজের গায়ে লাগাইলো,
মায়ের গায়ে দিতুল দিল না। এরে বাবা, আল্লাহর ওলি এত সোজা না, সাধনা ছাড়া কেউ ওলি হতে পারে না, ঠিক কিনা? যাদের অভ্যাস আছে যত দ্রুত ঘুমায়, যত অসুস্থতার নিয়ে ঘুমায়, যত দেরিতে ঘুমায়, অভ্যাস অনুযায়ী জাগায় দেয় কে? তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহ পাক বাইজিদের মাকে জাগায় দিল। বাইজিদের মা চক্ষুটা খুলিয়া সর্বপ্রথম তাকায়া দেখে তার বাইজি ঠান্ডার মধ্যে কাঁপতেছে, গ্লাসটা দড়িয়ে দড়িয়েছে। তার মা অবাক হয়ে গেছে, বুঝতে পারছে আমার সন্তান কি ঘটনাটা ঘটাইছে। তার মা বলে, বাবা বাইদি, এরে বাবা তুমি এখানে কত সময় ধরে দাঁড়িয়ে আছো? বাবা তোমার হাতটা দাও। হাতটা ধরে দেখে একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বাবা তুমি কি ঘুমাও না? বাইজিৎ বলতেছে, আম্মু গো মনে আসেনি আপনি আমাকে এক গ্লাস পানি চেয়েছিলেন গো মা, ওই পানি আনার জন্য আমি বাইজিৎ ঘরের মধ্যে না পেয়ে কূপ থেকে পানি এনে দেখি আপনি ঘুমিয়ে গেছে। আম্মু গো চিন্তা করলাম এখন যদি আপনাকে জাগায় আপনার শরীরটা খারাপ লাগতে পারে, এই জন্য এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে আপনি কোন সময় উঠবেন আর কোন সময় ডাকবেন, আমি যদি সময় মতো পানি না দিতে পারি, এই জন্য ঘুমটাকে হারাম করিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার সেবায় নিয়ে ছিলাম। আম্মু গো নেন আপনার জন্য পানি তৈয়া। কারে বলে সন্তান? মার দেরি করলে না, বুকের মধ্যে পাইতে ধরে জোরায়া কপালের মধ্যে চুমু দিয়া বলে, বাবা পানি যেহেতু রেখেছো দাও আমার কাছে। পানি গিলাস খাইতে দেরি করলো, অমনি মুহূর্তে যায় নামাজ বিছাইয়া মালিকের কাছে দুটো হাত বাড়াইয়া দেয় আর বলে, আবার আল্লাহ আমার বাইদি আমার জন্য যা করছে, আমার কলিজা ঠান্ডা, আল্লাহ দেরি করিও না, দেরি করিও না গো আল্লাহ, আমার দিলটা যেহেতু ঠান্ডা করছে মালিক, আমার বাইজিৎকে তুমি কি করবা আল্লাহ গো? দুনিয়ার মধ্যে কেমন অল্লি তুমি বানাইছো জানি না আল্লাহ, বরফির বানাইছো কি জানি না, কি বানাইছো জানি না, কি চাইবো জানি না, তবে একটা জিনিস চাই, আমার বাইজিদের লকব যেন দ্বিতীয় কেউ দিতে না পারে। আল্লাহ পাক খুশি হইয়া মায়ের দোয়াটা কবুল করিয়া বাইজিদকে এমন কবুল করেছে, তামাম দুনিয়ার মানুষ বাইজিদকে বড় ওলি হিসাবে চেনে, ঠিক কিনা? একটি গিলাস পানির তারে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। একটি গিলাস পানির তারে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও কন্যা, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহু আকবার। একটু সময় চলবে না? মনোযোগ দিয়ে দিতাম, চলবে? একটু জিকির করে লা ইলাহা, কত টাইম কত? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পর্দার অন্তরালের মা গো, আপনারা বাইজিদের মা, আপনারা আবু বকরের মা, আপনারা
আহারে আব্দুল কাদের জিলানী এত বড় একজন ওলি, আব্দুল কাদের জিলানী পর্যন্ত আল্লাহর এত নৈকট্য হাসিল করার পরও দিলের মধ্যে এক জাররা হিংসা রাখে নাই। কথা বলেন ঠিক কি না? আজকে আপনার আমার মনের মধ্যে এত অহংকার, একটু আলেম হলেই অহংকার বাঁচে না। পোশাকটা একটু ময়লা হলে পরি না, টুপিতে ময়লা থাকলে সামনে যাই না, আমাকে সালাম দিল না, আমি বড় হুজুর বলে কি বলে না। কিন্তু আব্দুল কাদের জিলানী তার মাও তো ছিল এমন একজন মা যার গর্ভে বসেই 18 সেফারা সন্তানের মুখস্থ করা। এত বড় একজন ওয়ালি কামেল রাস্তা দিয়ে যাচ্ছে, যুবকদেরকে বলতেছি অহংকার অন্তরে রাখবা না, পারবা ইনশাআল্লাহ? কেমন অহংকার রাখবো না? এরে মহিউদ্দিন আব্দুল কাদের, আগে বলো তুমি ভালো না কুকুর ভালো? আব্দুল কাদের বলে এই ঘটনাটা তো আমি বলতে পারবো না, এ কথার জবাব আমি দিতে পারবো না। আমি যদি বলি ভালো তাহলে আল্লাহ পাক আমাকে ফখরের গুনাহ লাগবে, আর যদি বলি আমি খারাপ তাহলে আল্লাহর কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম কথাকার। প্রশ্নটা কেমন করছে? তবে আব্দুল কাদের চোখের পানি বলে বলে একটা জবাব না। আমি আব্দুল কাদের আমল করিয়া, নেক আমল করিয়া, আমলে সলেহ করিয়া জিন্দগিটা যদি মালিকের রাস্তায় কাটাইয়া মৃত্যুর আগে ঈমান নিয়ে কবরে যাইতে পারি তাহলে আমি আব্দুল কাদেরের চাইতে ভালো দুনিয়ায় কেউ না। দেখেন তাদের কথা তাসবিহ কত। যুবক ভাই কথা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? অহংকার মুক্ত জিন্দগি গঠন করা। আব্দুল কাদের আবার বলতেছে রে ভাই, আমি আব্দুল কাদের যদি মরার আগে বেঈমান হয়ে মরি তাহলে আমার চাইতে কুকুরের কুটি দাম বেশি। তাহলে বলুন তো কতটুকু ভালো হতে পারলাম, কতটুকু খারাপ হতে পারলাম? এই কথা অনুযায়ী বোঝা যায় কি যায় না? কেমন পাগল হইলাম মুমিন, পাগল ছিল ওই ফজলুল করিম। আহারে ফজলুল করিম কেমন পাগল কালো মানি, সবাই রে বলতো বাবা ফের ফের, এরে বাবা গুনার কাজ করবি না। লোকে যদি পাগল বলে বলুক, সমস্যা নাই, আমরা কার পাগল? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? বাবা আমার সাথে বলুন, লোকে মনে বলুক পাগল, লোকের কথায় হবে কি? আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা ছাড়া আমার কি লোকে বলে? বলুক লোকের কথায় হবে কি? পাগল ছিল ফজলুল করিম, মাওলার প্রেমে হইল বিলি, দুনিয়া দাড়ি পায়ে ফেলে, দুনিয়া দাড়ি পায়ে ফেলে। এর মাওলার আশিক হইছে জানো কি লোকে বলে? বলুক পাগল লোকের কথাই হবে কি? লোকে বলে বলুক পাগল লোকের কথাই হবে কি? আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে,
ছানা আবার কি লোকে বলে বলুক পাগল লোকের কথাই হবে কি আমরা কার পাগল আব্দুল কাদের জিলানী কার পাগল বাইজিদ বুস্তামি কার পাগল আলকামা রাদিয়াল্লাহু তাআলা কার পাগল এরে মা এরে বাবা আমি ইমরান বিপ্লবী হতে পারি নাই মা বাবার দোয়া ছাড়া ঠিক কিনা নাইমুল ইসলাম হতে পারে নাই এইরকম স্বর্ণের টুকরা একজন বাবার দোয়া ছাড়া ঠিক কিনা এই জন্য বাবা এলাকার মধ্যে যে মাদ্রাসা দিয়েছে আমার বন্ধু আমার ঢাকা আমার মাদ্রাসায় কিন্তু তিনি আলোচনা করেছে আপনার এলাকায় থাকে কিছুই বুঝেন না এই নাইমুল ইসলাম আমার এলাকায় নাইমুল ইসলাম সোহেল আমার এলাকায় যে এমন সুনাম করছে আল্লাহ চাই তো আগামী বছর আমার এলাকায় মাহফিলে যাবে ইনশাআল্লাহ তার কথার ভিতরে মানুষ এত মজা পাইছে যে মজাগুলো আমি আপনাদেরকে দিতে পারি নাই যতটুকু আমি অত যোগ্য না আমি একটা ছোট্ট মানুষ বাবা তবে এতটুকু বলি আল্লাহ পাক আমার আব্বু এবং আম্মুর দোয়া আমার বাবা মা তাদের স্বর্ণে আমাকে গুনাহগারকেও স্বর্ণ বানায় দিয়েছে তাদের চোখের পানির কারণে আমি গুনাহগারকেও আল্লাহ পাক তেতনার থেকে তেতুলিয়া রফসা থেকে পাথুরিয়া সমগ্র বাংলাদেশে দিন নাই রাত নাই ঘুরাইতেছে একটাই কারণ মানুষদেরকে কালেমা ভোলা মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দিন ভোলা মানুষদেরকে দিনের লাইনে উঠাবার জন্য পিতা মাতার অবাধ্য সন্তান দিনের দাওয়াত দিয়া পিতা মাতার খেদমত শিখাবার জন্য ঠিক কিনা গো আজকে আমার আলোচনা সাকসেস হবে যদি আপনারা বলেন হুজুর জীবনে কোনদিন পিতামাতাকে ধমক দিয়ে কথা বলবো না পিতামাতার সাথে খারাপ আচরণ করব না বিবি সাহেবের কথা ধরিয়া আমার পিতামাতার সাথে খারাপ আচরণ করবো না কারা কারা রাজি আছে দুটো হাত আমার আল্লাহরে দেখাইয়া দাও লিল্লাহি তাকবীর হাত নামান মুমিন নাম ছিল নবীর প্রিয় সাহাবী আলকামার ঘটনাটা শুনলেই বুঝবেন যে পিতামাতার কত দাম তার ঘটনাটা বললেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ নবীজির প্রিয় সাহাবী আলকামার মৃত্যুর অন্তিম মুহূর্তে আলকামার মুখ থেকে কালেমা নসিব হয় না নবীজি প্রতিনিধি পাঠায় দেয় এরে আবু বকর আলী রে যাও আলকামার কাছে গিয়া কালেমার তালকিন দাও আবু বকর আলী ওসমান গনি আহারে সবাই চলে গিয়া বলে আলকামা তোমার তো সময় গড়ায় আছে তুমি মুখে জবানে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলকামা লা ইলাহা পরে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে না আলকামারে বারবার তালকিন দেয় মায়ের কাছে গিয়া বলে আম্মা জান আলকামারে কেন কালেমা পড়াইতে পারি না গো আম্মা ওই মহিলা বলতেছে আমি তো জানি না তবে এতটুকু জানি আলকামা জীবনে কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করে নাই আলকামা এতটুকু জানি দান সদকা কম করে নাই নামাজ রোজা কম করে নাই আলকামার মা তার হৃদয়ের কষ্টের কথা বলে না বলুন তো সন্তান আঘাত দিলেও মা কোনোদিন মুখ থেকে ফুটে বলে না কথা বলেন ঠিক কিনা যত কষ্টই নেন মা ডুকরে ডুকরে কাঁদে কিন্তু বাহিরে প্রকাশ করে না কথা বলেন ঠিক কিনা আলকামা সব ঠিক নামাজও ঠিক রোজাও ঠিক সব ঠিক কিন্তু আলকামা ভিতরে ভিতরে স্ত্রীর কথা ধইরা তার মায়ের মনে কষ্ট দিয়েছে এই কথাগুলো মা বলতে পারে না আলকামার কাছে কালেমার যতই তালকিন দেয় কালেমা নসিব হয় না এক পর্যায়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমার তালকিনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে খবর পাঠিয়ে দেয় বুড়িমা সম্ভব যদি হয় আলকামারে একটু আলকামার মাকে একটু আমার কাছে নিয়ে আসো আবু বকর বলতেছে ও আম্মা জান আলকামার কালেমা নসিব হয় না
বাড়ির নবীর কাছে দেখা করতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, স্বয়ং নবী আপনার কাছে হাজির হইবে। আলকামার কানের মধ্যে কালেমা নসিব হচ্ছে না, যতই বড় আলকামা উচ্চারণ করতে পারে না। পিছনে একটা কারণ আছে না না, সেই কারণটা আমাদের সমাজে বেশি হচ্ছে। কথা বলেন ঠিক ঠিক? এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আম্মা জান, আলকামার মৃত্যু যদি হয়, কালেমা যদি নসিব না হয়, জান্নাতে যাওয়া সম্ভব হবে না, কারণ আমি নবী তার সুপারিশ করতে পারবো না। ও আম্মা জান, আলকামা আপনাকে কি কষ্ট দিয়েছে একটু বলবেন নি, একটু ক্ষমা করবেন নি? নবীজি বলে, নবীজিকে আলকামার আম্মা বলে, পয়গম্বর, কিসের আবার কষ্ট? সন্তান কি মাকে কষ্ট দিতে পারে? মা কেমন মা বলুন তো? আমার নবী জানে কি জানে না? আমার নবীর কাছে প্রকাশ পেয়েছে, আমার নবী মনে করছে এই মহিলার কাছ থেকে কথা বের করতে হবে, হিকমত দরকার। আলকামা মাকে বলতেছে, আম্মা জান, আপনি যদি না বলেন, আপনার সন্তানকে এখনই কাষ্ঠ দিয়া আগুন ধরাইয়া পোড়া দিব একবার, কারণ কবরে পড়বে 70 বার। এক গুণ আগুন, কবরের মধ্যে 70 গুণ আগুন। এই তেজের আগুন কেমনে সহ্য করবে? একটু জানবো, ট্রাই করে দেখবো আমার প্রিয় আলকামা সইতে পারে কিনা। মা বলতেছে, এটা আবার কেমন কথা? মার সামনে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, কাষ্ঠ আনো, দেয়া ছাড়াই আনো, আহারে আগুন ধরাইয়া দেয়। সঙ্গে সঙ্গে কাষ্ঠের মধ্যে আগুন ধরাইয়া দেয়। মায়ের মনের মধ্যে বড় ভয়, সত্যি বুঝি আমার সন্তানের পড়াইয়া দেবে। তখন চিৎকার বলে, ও পয়গম্বর, খবরদার আমার সন্তানকে আগুনে দিবেন না। আমি জীবিত থাকতে আমার চোখে আমি আমার সন্তানকে পড়তে দিতে পারি না। আমার নবী বলে, তাহলে কেন বলেন না আপনার সন্তানকে ক্ষমা করছে? আলকামার মা বলতেছে, পয়গম্বর জান, আমি আমার সন্তানকে ক্ষমা করিয়া দিলাম। বলতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এবার হলো আসল কথা। নবীজি সকল সাহাবীদেরকে নিয়ে একত্রিত হয়ে আলকামার মাকে বলে, আম্মা জান, আপনি বলুন, তামাম দুনিয়ায় রেকর্ড হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে, তামাম দুনিয়ার মানুষ শিক্ষা নিবে, বলুন কি কারণে আপনার সন্তানের আপনি মনে কষ্ট দিয়েছে? আলকামার মা চোখের পানি ফেলেছে আর বলে, হুজুর, পয়গম্বর নবী গো, আমার আলকামার চরিত্রের দিক দিয়ে 1 নাম্বার, নামাজের দিক দিয়ে 1 নাম্বার, রোজার দিক দিয়ে 1 নাম্বার। আমার আলকামা দান সদকা এমন ভাবে করতো, আলকামা কত পরিমাণ দান করতো, আলকামা নিজে না দেখিয়া গোপনে দান করে দিত। কিন্তু একটা কাজ করছে আলকামা, বিবাহ করার পর তার স্ত্রীর কথা ধরছে, আমার কথা না শুনিয়া স্ত্রীর কথা মতো আমি মহিলাকে গালি দিত এবং সুযোগ পাইলে মায়ের দিত। এখানে আমার প্রশ্ন হলো, আমার সন্তান আমার দোষগুণ না শুনিয়া কেন বউয়ের কথা শুনিয়া, আমি মা, জন্ম দুঃখিনী মা, শত হলেও তো আমি তাকে গর্বে ধরেছিলাম, আমাকে কেন তার স্ত্রীর কথা শুনিয়ে গালি দিবি, আঘাত করবে? এই দুঃখ আমি কার কাছে বলবো? সরবের কথা। নিজের সন্তান যদি নিজেকে আঘাত করে, এটা তো বাহিরেও বলা যায় না। আমি বলবো, রে মাউ করো, পটুয়াখালী সদর আম্মা জানেরা, ও যুবক ভাই, আপনারাও যারা বিবাহ করার পর স্ত্রীর কথা ধরিয়া মায়ের মনে কষ্ট দেন, মাকে গালি দেন, যাচাই বাছাই না করিয়া স্ত্রীর মনকে খুশি রাখান, আজকে এই মাদ্রাসার মাহফিল থেকে ঘোষণা করলাম, আল্লাহর কসম, নামাজ কবুল হবে না, রোজাও কবুল হবে না,
মক্কা শরীফ 99 বার হজ করলো কবুল হবে না। যদি স্ত্রীর কথা ধইরা মায়ের মনে কষ্ট দেন, একদম ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহর কোরআন বলেন হুমা জান্নাতুকা, নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার। ওয়ান নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। অতএব জান্নাত কামাই করতে হলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, খেদমত করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, সেবা যত্ন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যারা স্ত্রীর কথা ধইরা মা বাবার সাথে খারাপ আচরণ করেন, ও পর্দার অন্তরালের মা, আপনারাও একসময় মহিলা, একসময় আপনারাও পুত্রবধূ হইবেন, ঠিক কিনা কন? আপনার সন্তানও একসময় বিবাহ দেবেন, তারপরে এখন আপনারা যদিও বধূ, একসময় আপনারাও শাশুড়ি হবেন, কথা বলেন ঠিক কিনা? অতএব প্রত্যেক মাকে বলে মা গো, মায়ের মনে কষ্ট দিবা না। ও প্রত্যেক মা বোনদেরকে বলে মা গো, আপনারা আপনার শাশুড়ির মনে কষ্ট দিবেন না। প্রত্যেক যুবকদেরকে বলি স্ত্রীর কথা ধইরা মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। যদি করেন নামাজও কবুল হবে না, জান্নাতও নসিব হবে না, কথা বলেন ঠিক কিনা?